নিরামিষ এঁচোড়ের ডালনা তো অনেক খেয়েছেন। একবার এই নতুন পদ্ধতিতে রান্না করে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ নিরামিষ দারুণ স্বাদের একটা নিরামিষ এঁচোড়ের ডালনা। নিরামিষ এঁচোড়ের ডালনা আপনারা অনেকভাবে রান্না করেছেন, একবার আমার এই পদ্ধতিতে রান্না করে দেখুন। এটা বানানো যেমন সহজ, খেতে সেই রকমই দুর্দান্ত স্বাদের হয়। নিরামিষ দিনে এই রকম একটা রেসিপি হলে যারা নিরামিষ খেতে ভালোবাসে তারা তো খাবেই, যারা একদমই নিরামিষ ভালোবাসে না তারাও চেটেপুটে খাবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নিরামিষ এঁচোড়ের ডালনা করার জন্য দেখুন আমি এখানে 500 গ্রাম এঁচোড় এইভাবে খোসা ছাড়িয়ে ডুমডুম করে কেটে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। সবথেকে সহজ পদ্ধতিতে এঁচোড় কাটার রেসিপি আহারে বাহার রান্নাঘর চ্যানেলে দেওয়া রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সেও লিংক দেওয়া থাকবে। এবার দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে আমি কিছুটা জল দিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা তেল। সাদা তেলটা দিলে এঁচোড় সেদ্ধ করার পর কড়াতে আর কোনো রকম আঠা লেগে থাকবে না। এবার জল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এঁচোড়গুলোকে 70 থেকে 80% পর্যন্ত সেদ্ধ করে নেব। এদিকে দেখুন আমি একটা বড় সাইজের আলু এইভাবে খোসা ছাড়িয়ে ডুমু ডুমু করে কেটে জলে ভিজিয়ে রেখেছি। এদিকে প্রায় 7-8 মিনিট এঁচোড়গুলোকে সেদ্ধ করে নিয়েছি, 80% সেদ্ধ হয়ে গেছে। এবার এঁচোড়গুলোকে জল ছেঁকে তুলে নেব। এঁচোড়গুলোকে তুলে নিয়ে সাইডে আমি অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। একটা ভাজা মশলা রেডি করব। 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, একটা স্টারের নিচের আর্ধেকটা, 3-4টে লং, 3-4টে কালো গোলমরিচ, 1.5 চা চামচ গোটা ধনে, আর 1 চা চামচ রয়েছে গোটা জিরা। এবার শুকনো কড়াতে মশলাটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খেয়াল রাখবেন মশলাটা যাতে পুড়ে না যায়। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন হালকা কালারটা চেঞ্জ হয়েছে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন ভাজা মশলাটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। মশলাটাকে নামিয়ে নিয়ে ওই একই কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী রান্নার তেল দিয়ে করতে পারেন। তেল গরম হয়ে গেলে প্রথমেই দিয়ে দিচ্ছি আলুগুলোকে লালচে করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার আলুগুলোকে একেবারে লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন প্রায় 2-3 মিনিট আলুগুলোকে ভেজে নিয়েছি, একেবারে লালচে হয়ে ভাজা হয়ে গেছে। এবার তুলে রাখছি। আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচোড়গুলোকেও লাল করে ভেজে নেব। এখানে আমি আর লবণ হলুদ দিচ্ছি না, যেহেতু সেদ্ধ করার সময় দিয়েছি, আবার রান্নার সময় দেব, এখানে আর দেব না। এঁচোড় ভাজা হতে থাক। এদিকে দেখুন ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে, আমি মিক্সচার জারে নিয়ে নিচ্ছি, গুঁড়ো করে নেব। দেখুন এইভাবে একটু গুঁড়ো করে নিয়েছি, খুব বেশি মিহি গুঁড়ো নয়, একটু দানা রেখে এই গুঁড়োটা করেছি। আর এদিকে এঁচোড়গুলোকেও একেবারে লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে রাখবো। এভাবে একটু ভেজে নিলে খেতে ভালো লাগবে। এঁচোড়গুলোকে তুলে নিয়ে কড়াতে আমি আরও একটু তেল দিয়ে দিলাম। এখানে দেখুন হাফ কাপ ছোলার ডাল আমি 3-4 ঘন্টা আগে খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এবার জল ছেঁকে নিয়ে এসেছি। দেখুন নিয়ে নিচ্ছি মিক্সচার জারে, সাথে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। তারপর যতটা সম্ভব জল না দিয়ে পেস্টটা করে নিতে হবে, একটু শুকনো শুকনো করে। দেখুন এইরকমভাবে পেস্ট করে নিয়েছি, একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর সামান্য কয়েক দানা চিনি। এবার সব কিছু একসাথে মিশিয়ে নেব আর একটু ফেটিয়ে নেব। এই ডাল বাটাটা দিয়ে বড়া ভাজবো। একটু ফেটিয়ে নিলে বড়াগুলো খুব সুন্দর ফুলবে আর নরমও হবে। দেখুন প্রায় 1-1.5 মিনিট ফেটিয়ে নিয়েছি, আর এদিকে তেলও ভালোভাবে গরম হয়ে গেছে।
এবার দিয়ে দেব বড়াগুলো। দেখুন প্রথমবারের বড়াগুলো দিয়েছি আর 1-1.5 মিনিট মিডিয়াম লো ফ্লেমে ভেজে নিয়েছি। মিডিয়াম লো ফ্লেমে রেখে ভাজবেন, এতে করে কি হবে, ভেতর পর্যন্ত বড়াগুলো খুব ভালোভাবে ভাজা হবে। আর খুব বেশি হাই ফ্লেমে ভাজলে উপরে রং চলে আসবে, ভেতরে কাঁচা কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না বড়াগুলো। দেখুন উল্টে পাল্টে একেবারে মুচমুচে করে বড়াগুলোকে ভেজে নিয়েছি। দুবারে বড়াগুলো ভাজবো। দেখুন প্রথম ব্যাচেরগুলো তুলে নিয়ে দ্বিতীয় ব্যাচেরগুলো দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে মুচমুচে করে বড়াগুলোকে ভেজে নিলাম। বাকি যে তেলটা রয়েছে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা টুকরো করে লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এইভাবে গরম তেলে একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিশিয়ে দিলে কালারটা সুন্দর হয়। তারপর দেখুন দিয়ে দিলাম একটা বাটা মশলা। এর মধ্যে রয়েছে 1/2 ইঞ্চি পরিমাণ আদা, 2টো কাঁচা লঙ্কা আর একটা টমেটো। সামান্য পরিমাণ জল দিয়ে এরকম একটা মিহি পেস্ট বানিয়েছি, সেই পেস্টটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। সাথে দিয়েছি 1 চা চামচ চিনি। এই সময় চিনিটা দিলে কালারটাও ভালো হবে আর স্বাদটাও ভালো হবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলার একেবারে তেল ছেড়ে আসে। দেখুন ঢাকা দিয়ে দিচ্ছি। ঢেকে 2 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আর এঁচড়। আলু আর এঁচড়গুলোকেও মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। দেখুন আরও 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে আলু এঁচড়গুলোকেও মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল। জলের পরিমাণ এখানে একটু বুঝেই দিতে হবে, যেহেতু ডালের বড়া দেব, ঝোল অনেকটাই টেনে নেবে, সেই বুঝে এখানে জলটা দিয়ে দিতে হবে। আর এঁচড় আলুগুলোও সেদ্ধ হবে। আমি এখানে 1.5 কাপ পরিমাণ জল দিয়ে ঢেকে দিলাম। দেখুন ঢেকে প্রায় 5-6 মিনিট রান্না করে নিয়েছি। এঁচড় আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা ডালের বড়া আর দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছি, সেটা পুরোটাই আমি এখানে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আরও একবার সব কিছু মিশিয়ে নেব আর ঢেকে 2-3 মিনিট রান্না করব। দেখুন ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। তারপর গ্যাসটাকে অফ করে 5 মিনিট ঢেকে রেখেছি, যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট পর দেখুন একদম তৈরি দারুণ ভাজা মশলা দিয়ে নিরামিষ এঁচড়ের ডালনা। এঁচড়ের ডালনা তো আপনারা অনেক খেয়েছেন, একবার আমার এই পদ্ধতিতে রান্না করে দেখুন। আশা করছি একবার এইভাবে খেলে বারবার বানাবেন। নিরামিষ এঁচড়ের আরও প্রচুর রেসিপি রয়েছে আমার এই আহারে বাহার রান্নাঘর চ্যানেলে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। কিছু ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব। তাহলে আজকের এই ইউনিক নিরামিষ এঁচড়ের ডালনার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। এইরকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।